রাধে রাধে। দেখো আজকে ব্যঞ্জনের সবজি দেখো, পুঁইয়ের তরকারি, পুঁই মিষ্টি কুমড়ো পুঁই দিয়ে হয়েছে, আজকে আলু দিয়ে সবজি হয়েছে। এক হাঁড়ি এক কড়াই ভালো ফুরাবে বলে দুপুর 8টা না বাজতে ফুরে যাবে, আবার আমাকে রেডি হতে হবে। ডাল দেখে নাও, ভাত দেখে নাও, এইমাত্র সবে নামলো। এটা তোমাদেরকে 9:30টার সময়কার ভিউ দেখাচ্ছি রান্নার। এ দেখো মাছ চলে এসেছে, মাছ দেখে নাও। আজকে ব্যঞ্জনের মাছটা দেখে নাও, কত রকম মাছ। আজ বাজারে এমন কিছু ভালো মাছ পাইনি। এ দেখো কাতলা, এগুলো ওই দেখো ওখানে রুই আর চারাপোনা, আর ওইখানেও কিছু কাতলা আছে, দেখে নাও। এখানেও কিছু কাতলা আছে, আর ওই দেখো ওইখানে একটা গামলাতে পাবদা আছে, পাবদা দেখে নাও। আর ইলিশ মাছটা এসছে, ইলিশ মাছটা ঘরেই আছে। ওটা তো আমি বলেইছি তোমাদেরকে, ওটা আমি ঘরে রাখি, ওটা আমি এদিকে দিই না, কারণ মাছের পেটে ডিম টিম থাকে, সময়তে নোংরার জায়গায় তুলে পড়ে। আর কালকে আগামী দিনে দেখো এই দোস্তুলের ডাঁটাটা ছোলার ডাল দিয়ে, গোটা ছোলা দিয়ে রান্না হবে। একজনা দিয়ে গেছে, কেটে রাখবে। আর কালকে ওলের ডালনা হবে। এগুলো আগামী দিনের সবজি, রবিবারের একবেলার। আর এই দেখো ইলিশ, প্রতিদিন আমাদের একটা করে ইলিশ আনে বিক্রি হয়ে যায়। তবে অবশ্য যখন তোমাদের ভয়েস দিচ্ছি তখন আর আমার ইলিশ মাত্র 2টো পড়ে আছে। আমার 6 পিস 7 পিস 7 পিস করে ইলিশ হয় একটা মাছে। 1 কেজি 200-250 এরকম ওজনের মাছ নিয়ে আসে। আর আজকে রুই মাছের কালিয়া করব। দেখো আজকে রুই মাছের পাতলা ঝোল হবে না। এই দেখো রুই মাছের কালিয়ার মশলা বাটা হচ্ছে, কষা হচ্ছে। আজকে রুই মাছের কালিয়া হবে। আর এই দেখো আমাদের সকালে দুধ, 1 কেজি করে দুধের প্রতিদিন সকালে আমাদের চা হয়, আমরা সবাই মিলে খাই। আলু ভাজা দেখে নাও, এই দেখো তৈরি হয়ে গেল রুইয়ের কালিয়া। চলে এসেছে ঘরে রুইয়ের কালিয়াটা। আজকে পাতলা ঝোল করিনি। আজকে এই দেখো চিকেনও কমপ্লিট হয়ে গিয়েছে, চিকেন চলে এসেছে গামলায়। আর লেগ পিসটা ওখানে আলাদা করে রাখা আছে, কারণ খুঁজতে গেলে মাংস ভেঙে যায়। আর এই দেখো ডিমও হয়ে গেছে। মোটামুটি রান্না এই সকালকার মতো। এই দেখো করলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, হ্যাঁ আলু সেদ্ধ গামলায়, দেখে নাও। হ্যাঁ লেবু, পেঁয়াজ, আলু চিপস, সব কিছু এই দেখো সব রেডি। এবার মানুষ আসবে, একে একে খাবে। এই দেখো ইলিশ দেখে নাও, এই দেখো ইলিশ রান্না হয়ে গিয়েছে। ইলিশটা নিয়ে এসে ঘরে রাখলাম। চারাপোনা সর্ষে বাটা, বড়গুলো একটা, ছোটোগুলো দুটো চারাপোনা। ছোটোগুলো 2টো করে যাবে, আর বড়গুলো একটা করে যাবে, কারণ আজকে সব এক সাইডে চারাপোনা পাওয়া যায়নি। সর্ষে বাটা চারাপোনা। এই দেখো এখানে পাবদা, সর্ষে পোস্ত দিয়ে পাবদা। আর কাতলার কালিয়া, দেখো 1 গামলা কাতলার কালিয়া হয়ে গেছে। আজকে দই কাতলাটা হবে না, কারণ দই কাতলা সে মাছে দই কাতলা করা যায় না। দই কাতলার মাছটা আজকে একবারে ফ্রেশ মাছ হতে হয়, সেই মাছটা আজকে ব্যঞ্জন পাইনি বাজারে মার্কেটে, সেই জন্য দই কাতলাটা আজ হলো না। এই দেখো পনির হয়ে গিয়েছে, দেখো পনির। এই দেখো দেশি মুরগিও হয়ে গেছে। আজকে শনিবারে করি না, কিন্তু করলাম। অনেকে শনিবারে এসে দেশি মুরগি চাইছে, তাই করলাম। দেশি মুরগিও হলো। তো ছেলে বললো শনিবারে আজকে দেশি মুরগি। আমি কী করবো, অনেকেই বলছে। হ্যাঁ এই দেখো দ্বিতীয় সবজি তোমাদেরকে তো বলেইছি, সবজি করতে হবে। এই দেখো পটল, ফুলকপি আর আলু দিয়ে দ্বিতীয় সবজি হবে। উপায় তো নেই, সবজি ফুরিয়ে আসছে। আর প্রচুর বাইরে থেকে পরীক্ষার্থীরা এসছে পরীক্ষা দিতে। এই দেখো ডাল চেপেছে আবার দ্বিতীয়বার প্রেশারে, আবার 3 কিলো ডাল চেপেছে। আর দেখো ভাপা মাছটা রেডি হচ্ছে, ভাপা মাছটা চেপে গিয়েছে, ভাপা হচ্ছে। শুধু দই কাতলাটাই আজ ব্যঞ্জনে হয়নি, তাছাড়া সবই হয়েছে। সমানে পাকোড়া চলছে, দেখতেই পাচ্ছ। এই দেখো পাকোড়া তো বন্ধ হয় না, একইভাবে পাকোড়া চলে, কারণ পাকোড়াটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, মানুষ খেয়ে শান্তি পায় না। এই দেখো ভাত চেপেছে। আর এইভাবে আমাদের ভাত ঢাকা থাকে, ভাত নামানো হয়, নামিয়ে এরকম করে সুন্দর করে কাপড় দিয়ে, যাতে মাছি টাছি না পড়ে, সেজন্য ভাত ঢাকা থাকে। একবার ভাত নেমে গিয়েছে, আবার ভাত চেপেছে, খাওয়া দাওয়া চলছে। তখন 1:30টা বাজে, 1:30টাও বেজেছিল না, 1:10-15 তখন। আর আমাদের পুরো চাপটা লাগে তোমার 2-2:30 থেকে। মোটামুটি এখনকার মতো চাপ লেগেছে, সবাই খাচ্ছে। দেখো খেতে বসেছে, ক্যাশে সবাই টাকা দিচ্ছে, ক্যাশে ভিড় আছে, কাকুকে দেখা যাচ্ছে না ক্যাশে চাপে। রাধে রাধে, ভালো।